ফ্রিল্যান্সারদের কিছু সফট স্কিল দরকার হয়, যেটা আমাদের ছোটবেলা থেকে বা স্কুল কলেজে কখনো আমাদের ওইভাবে বিল্ট আপ হয় না। তো সফট স্কিলগুলোর মধ্যে আমি যদি একদম ফার্স্ট প্রায়োরিটি দেই, সেটা হলো ক্লিয়ার কমিউনিকেশন। অ্যান্ড আপনার ক্লিয়ার কমিউনিকেশন যদি মেনটেন করতে হয়, তাহলে আপনার উচ্চারণগুলা ক্লিয়ার হওয়া লাগবে। এখন এটাকে আপনি ক্লিয়ার কিভাবে করবেন? এটা করার সহজ একটা ওয়ে হলো, আপনি যদি নিজের ভয়েস রেকর্ড করেন বা নিজে যদি কোনো ভিডিও ক্রিয়েট করেন। ইট ক্যান বি টিউটোরিয়াল, ইট ক্যান বি টেক ইন লাইভ সেশনস। এখন আপনার যদি ওইগুলা করার মতো মানে কি বলে, ওইগুলো যদি আপনার কমফোর্ট জোনের মধ্যে না থাকে, তাহলে আপনি জাস্ট নিজের ভয়েস রেকর্ড করতে পারেন ফোন দিয়ে। এখন আমরা অনেক সময় অনেক কথা বলার সময় অনেক কিছু এমনভাবে উচ্চারণ করি যেটা আমার সামনের মানুষটা বুঝতেছে না। বাইরে যেহেতু অনেক নয়েজ থাকে, অনেক মানুষ কথা বলতে থাকে, একটা গ্যাদারিং এর মধ্যে আপনি যখন কথা বলতেছেন, তখন পিপল স্টার্টস গেসিং হোয়াট ইউ সেইড। তো যখন ওরা গেস করতেছে, তখন কিন্তু উল্টাপাল্টা গেস করে নিতেছে বিভিন্ন মুভমেন্টে। আপনার একটা স্পিচের মধ্যে ও মাঝখানে অনেকগুলা জায়গাতে হারায় যাইতেছে, অনেকগুলো জায়গাতে ক্যাচ করতে পারতেছে না। তার কারণে গেস করে একটা নেগেটিভ বা ফুললি আপনার সাথে হয়তো রিলেট করতে পারতেছে না। এইজন্য একটু খেয়াল করলে দেখবেন যে যারা একদম স্পষ্টভাষী, যারা মোটামুটি খুব সুন্দর করে কথা বলে, গুছায় কথা বলতে পারে, তাদের সাথে দেখবেন মানুষের বন্ডিং আলাদা, অন্যরকম। হ্যাঁ? তারা একদম ছোট থেকে ছোট জোক ইন্ডিকেট করলেও মানুষজন সেটা ধরতে পারে, বুঝতে পারে, হাসে। তার সাথে ঐরকমভাবেই ইন্টারেক্ট করে। তাদের আশেপাশে থাকতে তারা অনেক পছন্দ করে। তাদের সাথে তারা গেট টুগেদার করতে আগ্রহ ফিল করে। এটা কোনো রকেট সায়েন্স না। কারণ এই মানুষদেরকে তারা বুঝতে পারে, তাদের ইমোশনগুলো তারা সাথে, সাথে ক্যাচ করতে পারে। কারণ তারা ওইভাবে এক্সপ্রেস করতেছে। এজন্য আমি যদি একবারে ফার্স্ট প্রায়োরিটিতে রাখি, সেটা হলো ক্লিয়ার কমিউনিকেশন। আপনার উচ্চারণগুলা ক্লিয়ার করতে হবে। আপনি যেকোনো ডিসকাশনে বা যেকোনো ধরনের টপিকে যখন কথা বলছেন, চেষ্টা করবেন আশেপাশে ঘুরে পেঁচায় না বলে আগে মানে একদম এক্সাক্ট পয়েন্টটা বলে দিতে। তারপরে আপনি এখন এলাবোরেট করেন, এক্সপ্লেন করেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন ছোট একটা এক্সাম্পল যদি দেই, ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো, আপনি কি এটা করতে পছন্দ করেন? আপনি বললেন, পছন্দ করি না, কিন্তু আ কিছু, কিছু সময় লাগে। আপনি ফার্স্ট অফ অল শুরুতে আপনি অ্যান্সারটা দেন। হ্যাঁ? না, ওইটা আমার করতে পছন্দ হয় না বা আমি পছন্দ করি না। তারপরে আপনি এলাবোরেট করেন যে হ্যাঁ, মাঝে, মাঝে আমি হয়তো পছন্দ করি। কিছু, কিছু সময় এরকম হয়ে গেলে আ সেই জিনিসটা আমার ভাল লাগে না। হ্যাঁ, দেন আপনি এলাবোরেট করেন। কিন্তু একবারে শর্ট অ্যান্ড সুইট আপনি একটা অ্যান্সার দিলেন। এটা জাস্ট একটা এক্সাম্পল। আর এছাড়া আপনার উচ্চারণগুলো ক্লিয়ার থাকা উচিত। প্রত্যেকটা ওয়ার্ড যেন আলাদা করে ডিটেক্টেবল হয়। এবং ডিটেক্টেবল এর সহজ একটা উদাহরণ যদি আপনাকে দেই, আপনি ধরেন ভয়েস টাইপিং করতেছেন। ভয়েস টাইপিং এর মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ারলি উঠে, তার মানে আপনার উচ্চারণ ক্লিয়ার হচ্ছে। এখন গুগলে যদি আপনার ভয়েস না চিনতে পারে, আপনি যখন ভয়েস টাইপিং করতেছেন বাংলাতে, তখন বাকি মানুষদের আপনার কথা না বুঝতে পারার সম্ভাবনা অনেক বেশি, তাই না? হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে হয়তো ভয়েস টাইপিং এ আপনার একদম অ্যাকুরেট আসবে না। যদিও আপনি হয়তো ক্লিয়ারলি বলতেছেন। কিন্তু এমন ক্ষেত্রে চেষ্টা করবেন যতটুকু পসিবল ওইখানে যেন ডিটেক্টেবল হয়। প্রত্যেকটা ওয়ার্ড যেন আপনার ক্লিয়ারলি উচ্চারণ হয়। আর আপনি যেন জিহ্বাটা প্রপারলি ইউজ করেন। না হলে অনেক সময় হয় কি, আপনার হয়তো মনে হইতেছে আপনি বলতেছেন, কারণ এটা আপনি শুনতেছেন, তাই না? আপনি যেহেতু বলতেছেন, আপনার মাইন্ড অ্যান্ড ভোকাল অ্যান্ড এভরিথিং সিঙ্ক এ কথা বলতে মানে কথাটা আসতেছে। আপনি জানেন আপনি কি বলতেছেন, কিন্তু ওইটা আরেকজন কিন্তু জাস্ট শুনে গেস করতেছে, তাই না? তার ক্ষেত্রে কিন্তু ডেটা পয়েন্ট জাস্ট একটাই। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যখন এক্সপ্রেস করতেছেন, তখন তো আপনার ফুল মাইন্ড, বডি, ভোকাল, নিঃশ্বাস সবগুলাই এটার সাথে এনগেজড। তো আপনার হয়তো অনেক সময় এরকম ফ্রাস্ট্রেটেড ফিল হইতে পারে যে, আমি এত একটা ডিপ টপিক নিয়ে কথা বলতেছি বা এত সুন্দর করে বুঝাইতেছি, আরেকজন বুঝতেছে না। হয়তো সে আপনার কথাটা ক্যাচ করতে পারতেছে না, ডিটেক্ট করতে পারতেছে না। তো ক্লিয়ার উচ্চারণটা অনেক ভাইটাল একটা পয়েন্ট। দেন আমরা নেক্সট পডকাস্টে কথা বলবো যে নেক্সট সফট স্কিল নিয়ে। এখন আসি নেক্সট সফট স্কিল নিয়ে, সেটা হলো প্রেজেন্টেশন স্কিল।
আপনি হয়তো পাবলিক স্পিকিং করতে পারেন না। আপনি হয়তো অনেক মানুষের সামনে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করেন। আপনি হয়তো লাইমলাইট পছন্দ করেন না। আপনি হয়তো আ ভিড়ের মধ্যে থাকতেই বেশি পছন্দ করেন। আ নিজে কোনো হাইলাইটেড হইতে পছন্দ করেন না বা নিজে কোনো একটা আ সিচুয়েশন এর বা ডিসকাশন এর মেইন পয়েন্ট হইতে চান না। এই জিনিসটা ভালো। কিন্তু যখন প্রফেশনাল ক্ষেত্রে আসতেছেন, যখন আপনার কোথাও আপনার স্পিচ বা আপনার কোনো একটা মতামত দেওয়ার ইম্পোর্টেন্স আছে, ওইখানে যদি আপনি লাইমলাইট এভয়েড করেন সবসময় বা লাইমলাইটে গেলে যদি আনকমফোর্টেবল হয়ে যান, যদি কথাই না বলতে পারেন, দেন একটা ইস্যু। হ্যাঁ? এজন্য পাবলিক স্পিকিংটা অনেক ইম্পোর্টেন্ট। অ্যান্ড যেটা আগের ইয়েতে বললাম যে, আপনার ক্লিয়ার উচ্চারণ করতে হলে আপনার রেকর্ড করতে হবে আপনার ভয়েস। পাবলিক স্পিকিং করতে হলে আবার পাবলিকের সামনে কথা বলতে হবে। এটা হইতে পারে লাইভ, আপনি একটা ভিডিওতে লাইভে কথা বলতেছেন অথবা আপনি কোনো গ্যাদারিং এ মিট আপে গিয়ে কোনো না কোনো একটা স্পিচ দিতেছেন, কোনো একটা বিষয়ে কথা বলতেছেন। পাবলিক স্পিকিং এর ফেমাস একটা ইয়ে হলো যে, যে যত ভালো পাবলিক স্পিকারই হোক তাদের পা কাঁপে। মানে যে যত ভালো স্পিকার সে তত ভালো এটা হাইড করতে পারে যে সে ভয়ে আছে, তার পা কাঁপতেছে। কারণ সবার জন্যই বিষয়টা নার্ভাসিং, মানে নার্ভাস হওয়ার মতো। কারণ অনেক মানুষের সামনে আমি যখন বলতেছি, একেকটা মানুষ আমার ব্যাপারে একেকটা পার্সপেক্টিভ নিয়ে জাজ করতেছে, তাই না? তো এই জিনিসটা অনেক খুব মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে খুব এফেক্ট করে যে আচ্ছা আমি কোন কথাটা কিভাবে বললে কেমন জানি হয়। লাইক আমি এখন যখন রেকর্ড করতেছি আমি হয়তো ২-১ টা ওয়ার্ড একটু মিসস্পেল করতেছি। ২-১ টা ওয়ার্ড হয়তো গ্রামাটিক্যালি ভুল করতেছি। আমি কিন্তু এই জায়গাগুলোতেও কনসার্ন যে আচ্ছা আপনি হয়তো কি ভাববেন? কারণ আমি এই জিনিসটা এডিট করব না, তাই না? অ্যাজ ইজ ওইটা চলে যাবে। প্লাস আমি আপনাদের সামনে বলতেছি। লাইক আপনি যখন শুনবেন জিনিসটা আমার জন্য একটু এম্বারাসিং হয়তো হইতে পারে। কিন্তু এই যে এই আনকমফোর্টেবল জায়গাটাকে ফেস করা, নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া অ্যান্ড রেগুলারলি ট্রাই করতে, করতে নতুন ভাবে নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করানোর মাধ্যমে ওইটাকে মাস্টার করা, ওইটাকে আস্তে অ্যাকোয়ার করা যে না, হোয়াটএভার ইট টেকস এই জিনিসগুলা প্রসেসের মধ্যেই পড়ে। আর এই জিনিসগুলা স্বাভাবিক। এই জিনিসগুলা সবার ক্ষেত্রেই হয়। আমি হয়তো নতুন করে ফেস করতেছি। আমি হয়তো মাত্র শুরু করছি দেখে আমার জন্য একটু হার্ড মনে হচ্ছে। বাই দ্য টাইম এটা আরো নরমালাইজ হয়ে যাবে। অত হয়তো এফেক্ট করবে না। তো সেটাই। 2nd সফট স্কিল যদি আমি বলি, প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং, সেটা হলো আপনার ব্রড একটা অডিয়েন্সের সামনে নিজেকে নিয়ে যেতে হবে, আনকমফোর্টেবল সিচুয়েশন এ নিয়ে যেতে হবে যেন আপনি ইনস্ট্যান্ট কথা বলতে পারেন। এখন পাবলিক স্পিকিং এর অনেকগুলা কি বলে স্ট্যান্ডার্ড আছে, অনেকগুলা নো হাউ আছে যেভাবে আপনার পাবলিক স্পিকিং করলে মানুষজন হয়তো বেশি এনগেজ হবে। কিন্তু ওইটা তো জানবেনই, ওইটা তো জানাটা ম্যান্ডেটরি বলা যায়। যে আচ্ছা আপনি একটা স্পিচ কিভাবে শুরু করবেন, একটা স্পিচ কিভাবে অর্গানাইজ করে নিয়ে যাবেন। লাইক আপনার টপিকগুলা লিস্টেড থাকা লাগবে। টপিকগুলো লিস্ট করে নিয়ে তারপর আপনি আ আগে থেকে প্র্যাকটিস করে নিলেন। তারপরে আপনি গিয়ে স্পিচটা দিলেন। এগুলো তো ম্যান্ডেটরি। কিন্তু ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যাওয়াটা কিন্তু আপনাকেই পুশ করে যাইতে হবে। কারণ আপনি যদি কোনো একটা কিছুতে এনরোলড না হন, কোনো একটা কিছুতে যদি নিজেকে ইনভলভ না করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ওই আনকমফোর্টেবল সিচুয়েশন এ যাবেন না। তাই না? ওইখানে আপনাকে নিজেকেই নিজের আ পরিস্থিতিটা বুঝে জোর করে নিজেকে নিয়ে যাইতে হবে যে আচ্ছা, লেটস ডু ইট। তো এই জিনিসটা হার্ড, সবাই পারবে না। এজন্য সবাই সাকসেসফুলও হয় না। ইন্ডিয়ান বা যেই কোনো দেশই যারা থ্রাইভ করতেছে সবারই দেখবেন এরকম প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল অনেক ভালো। দে ক্যান ড্রাইভ এ আ নাম্বার অফ অডিয়েন্স, হ্যাঁ? যারা তাদের কথাগুলো শুনতে পারে, যারা তাদের কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, যারা তাদেরকে একটা বোল্ড পার্সোনালিটি হিসেবে দেখে। তো এই জিনিসটা মেইনটেইন করতে পারলে আপনার জন্য আপনার ক্যারিয়ারে অনেক জায়গাতে অনেক হেল্প হবে। এটা আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি যদি আপনার ক্যারিয়ারে কোথাও আটকে থাকেন, তার মানে এই জায়গাটাতে আপনার হয়তো ল্যাকিং আছে, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক স্পিকিং। আরেকটা সফট স্কিল হলো সেটা হলো প্রফেশনালিজম। আমি যে ৩ টা সফট স্কিল নিয়ে এখন কথা বলতেছি, এই ৩ টা কিন্তু ইন্টার রিলেটেড। হ্যাঁ? আপনার ক্লিয়ার কমিউনিকেশন যখন আপনি করবেন, আপনি যখন নিজেকে প্রেজেন্টেবল একটা সিচুয়েশন এ নিয়ে যাবেন, প্রেজেন্টেবল একটা সিচুয়েশন এ গিয়ে মানে পাবলিক স্পিকিং করে আপনি যখন ক্লিয়ার কমিউনিকেশন করবেন, আপনার থট গুলা যখন ক্লিয়ারলি এক্সপ্রেস করবেন,
সেটাই প্রফেশনালিজমের মধ্যে পড়ে যে আপনি কোনো কিছুকে ভয় পাচ্ছেন না। আপনি এক্সাক্ট ওই সিচুয়েশনটাকে ওই সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী হ্যান্ডেল করতেছেন। যেমন আপনার যত ভালো বা যত খারাপই লাগুক, আপনার ওই সিচুয়েশন যদি আপনার থেকে একটা সর্ট অফ রেসপন্সিবিলিটি, একটা সর্ট অফ অ্যাকাউন্টেবিলিটি ডিজার্ভ করে বা ডিমান্ড করে, তখন আপনার ওটাকে অ্যাটেইন করা, হ্যাঁ? ওইটাকে আপনার অ্যাটেন্ড করা, যেভাবেই হোক ওই জিনিসটাকে মিট করা, যদিও আপনি ওইটা ঐরকমভাবে ফিল করতেছেন না বা আপনি হয়তো ওইটা এখন ভাল লাগতেছে না। এই যে ভাল না লাগার পরও যে আপনি আপনার রেসপন্সিবিলিটিটা পালন করতেছেন, অ্যাকাউন্টেবিলিটি নিতেছেন, ওইটার অথরিটিটা নিতেছেন, ওনারশিপ নিতেছেন ওই সিচুয়েশনের, এই কারণে আপনার ওই মোমেন্টটার কন্ট্রোলটা আপনার কাছে আসতেছে অ্যান্ড আপনি কিন্তু খুব সহজেই বাকিদেরকে ওইটা কনভে করতে পারতেছেন। যেমন আপনার কোনো একটা কাজে দেরি হইতেছে, আগে থেকে ইনফর্ম করে দেওয়া, ক্লিয়ার কমিউনিকেশন করা, তাই না? ভয় না পাওয়া। আপনার যদি কোথাও কোনো লিমিটেশন থাকে ওটা জানানো যে আচ্ছা এটা পসিবল হচ্ছে না। আপনি যদি কোনো একটা কিছু না চান তাহলে ওটা ক্লিয়ারলি নো বলা যে না, এটা পসিবল না। আপনার যদি কোনো একটা কিছু বলার থাকে তাহলে ওটা বলা যে আচ্ছা এটা এভাবে করা যাইতে পারে। মানে অলওয়েজ নিজে ক্লিয়ার থাকা, বাকিদের সামনে নিজেকে এক্সপ্রেস করা, ভিকটিম প্লে না করা, প্রোঅ্যাক্টিভলি সিচুয়েশনগুলোর কন্ট্রোলগুলা নেওয়া, আগে থেকে প্ল্যানিং করা, আগে থেকে প্ল্যানিং না করতে পারলে নিজের সীমাবদ্ধতাগুলো জানানো, কোথাও ভুল হয়ে গেলে সেটাকে অ্যাপোলোজাইজ করা, সেটাকে কনসোল করা বা কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় তাকে সেখানে হেল্প করতে চেষ্টা করা, নিজের একটা প্রেজেন্স সবাইকে ফিল করানো। এই জিনিসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই জিনিসগুলো সবকিছুই প্রফেশনালিজমের মধ্যে পড়ে, যেটা আমাদের মধ্যে ইউজুয়ালি থাকে না। আমরা যদি এটা মেইনটেইন করতে পারি তাহলে আমাদের জন্য একটা ক্যারিয়ার বিল্ড করা সহজ, ক্যারিয়ারে থ্রাইভ করা সহজ, বাকিদের সামনে নিজেকে একটা অথরিটি হিসেবে রিপ্রেজেন্ট করা সহজ। তো এই ৩ টা সফট স্কিল নিয়ে আমি কথা বললাম। আরো অনেক সফট স্কিল আছে যেগুলা আসলেই অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই ৩ টা আমার মতে ইন্টার রিলেটেড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যারিয়ারে বা যেইকোনো সিচুয়েশনে, পার্সোনাল লাইফ হোক, ক্যারিয়ার হোক, আ যেইকোনো সিচুয়েশনে এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। তো হ্যাঁ, এতটুকুই ছিল এই পডকাস্টে। কথা হবে নেক্সট পডকাস্টে।